নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা মজাদার টক মিষ্টি টমেটো চাটনি করে দেখাবো। যারা টমেটো চাটনি খেতে পছন্দ করো না, তারা এই চাটনি যদি একবার খাও তাহলে এই চাটনির প্রেমে পড়ে যাবে। এই চাটনি বানানোর জন্য আমি প্রথমেই দুটো টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে তেঁতুল জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এরপর এই চাটনি বানানোর জন্য কিছুটা কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব আর খেজুর কুচি করে কেটে নিয়েছি। এরপরেই ভেজানো তেঁতুলটাকে ভালো করে চটকে মটকে তার থেকে তেঁতুলের কাঠটাকে পুরোপুরি বের করে নিতে হবে। এই চাটনির আসল উপকরণই হচ্ছে তেঁতুল। এরপরে আমি দিয়ে দিলাম কড়াতে 2 চামচ মতো তেল। তেল গরম হওয়া মাত্রই এখানে আমি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে সর্ষে ফোড়ন দিয়েছি। এরপরেই টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই চাটনি করার সময় গ্যাসকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই করা চলবে না। এরপর আমি এই মিডিয়াম আঁচেই 5 থেকে 7 মিনিট ধরে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের সামান্য পরিমাণে নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু এখানে এই চাটনি বানানোর জন্য তেল কিন্তু খুবই সামান্য ব্যবহার করবে, তেল বেশি ব্যবহার করা যাবে না। এরপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে হলুদ দেওয়ার পর এখানেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তোমাদেরকে। খানিকক্ষণ হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। অল্প পরিমাণে জল দিয়ে আমরা এটাকে আরেকটু নাড়িয়ে নেব। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু কম করে দিতে হবে, টমেটো যাতে সেদ্ধ হয় সেই বুঝে জল দিতে হবে। এরপরে আমরা এখানে দিয়ে দিয়েছি তেঁতুলের সেই কাঠটাকে, যেটা আমরা গুলে রেখেছিলাম। এরপরে যখন সেটা ফুটে আসবে ওর মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর কেটে রাখা খেজুর, আমসত্ত্ব, কাজু বাদাম আর কিশমিশ। এরপরে এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য ফুটতে দিতে হবে, যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে এখানেই দেখো আমার টমেটোগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে খুন্তির সাহায্যে ভালো করে একটুখানি চেপে চেপে নিচ্ছি, যাতে টমেটোগুলো ভালো করে মিশে যায় আর একটু ঘন ঘন হয়ে যায়। এরপরে এখানে আমার প্রায় মোটামুটি টমেটো চাটনি রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা নামিয়ে নেব। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে টমেটো চাটনি। তোমরা বাড়িতে বানাবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টে করে জানাবে। আমার যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।